সম্প্রতি নেত্রকোনা মদন থানার 11 বছরের কিশোরী ধর্ষণের অভিযুক্ত আব্দুল্লাহ সাগরের বক্তব্যটি একটু শুনবেন। শোনার পরে আমার কথাগুলো শুনে মন্তব্য করে যাবেন। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা, মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পড়ো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বোরকা পড়ো না, অন্য মেয়েরা বোরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। এখানে একটা কথা শুনছেন, মেয়েটা খুবই বেপরোয়া ছিল, পর্দা করতো না, বুরকা পড়তো না, এমনকি তার বাবা নেই, সৎ বাবার সাথে থাকতো, তার নানার সাথে খাটে ঘুমাইতো। বিষয়টা একটু পয়েন্ট নোট করে রাখবা। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল, তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাই বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাবো। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে, যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে ঠেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। নিশ্চয়। এখন আমার কথা হচ্ছে, না জেনে না বুঝে যারা এই আব্দুল্লাহ সাগরের উপরে এই তুহমতটা দিচ্ছেন, দেশে এত উন্নতি প্রযুক্তি থাকতে এইভাবে না বুঝে না জেনে একজন আলিমের উপরে এইভাবে এরকম একটা তুহমত তুলে যে প্রতিবাদ করতেছেন আপনারা, বিশেষ করে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা দেখছি ভিডিও বানাইতেছে, লাফাইতেছে, প্রতিবাদ করতেছে, ফটোকার্ড বানাইয়া মানে ইয়েও জানাইতেছে, নানান মন্তব্য করতেছে। এটা শুধু আলিমদের বেলায় এরকম হয় আমি দেখছি, অন্যান্য প্রতিষ্ঠান এরকম করলে এগুলো কথা বলার সাহস পায় না। শুধু মাদ্রাসা কেন্দ্রিক যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন দেখবেন কন্টেন্ট ক্রিয়েটর সহ মানে দেশের সর্বস্তরের জনগণ লাফাইয়ে ওঠে, তাদের শরীরে মানে জ্বলা সৃষ্টি হয়ে যায়। এখন কি করবেন আপনারা? এখন যদি প্রমাণ হয় যে আব্দুল্লাহ সাগর এই ঘটনার সাথে জড়িত না, ডিএনএ টেস্ট করা হবে, যদি দেখা যায় উনি জড়িত না, তখন আপনাদের কি হবে? আমার দৃষ্টিতে এই কন্টেন্ট ক্রিয়েটর তথা যারা অনলাইনে এই ধরনের একটা প্রতিবাদের জোর তুলছে, একজন আলিমের উপরে মিথ্যাচার রটাইতেছে, যদি এটা প্রমাণ হয় যে আব্দুল্লাহ সাগর এটার সাথে সম্পূর্ণ জড়িত না, আমার দৃষ্টিতে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় যারা মিথ্যা তথ্য প্রচার করে এদেরকে 1 বছরের জেল দেওয়া দরকার, ঠিক আছে? আর যদি আব্দুল্লাহ সাগর এটার সাথে সম্পৃক্ত থাকে, অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। অন্যথায় ডিএনএ টেস্ট করার পরে প্রকৃত আসামি যে, আমরা দাবি করছি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা বলতেছি তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, আর যারা মিথ্যা রটনা করছে তাদেরকেও শাস্তির ব্যবস্থা করা হোক। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন।